প্রভু যীশু খ্রিস্টের নামে সবাইকে জয় যিশু। এ সময় আমরা কেন পরস্পর প্রেমে চলতে হয় এ বিষয় নিয়ে ঈশ্বরের বাক্য দ্বারা ধ্যান করব। প্রথম যোহান 4 অধ্যায় 7 পদ থেকে 21 পদ পর্যন্ত যদি আমরা দেখি, সুন্দরভাবে লিখিত আছে কেন আমরা পরস্পর প্রেমে চলতে হয়। প্রথমত 7 পদে যদি আমরা দেখি, প্রিয়তমেরা, আইসো আমরা পরস্পর প্রেম করি, কারণ প্রেম ঈশ্বরের, এবং যে কেউ প্রেম করে সে ঈশ্বর হইতে জাত এবং ঈশ্বরকে জানে। প্রেম ঈশ্বর হইতে, যে কেউ প্রেম করে সে ঈশ্বর হইতে জাত, সে ঈশ্বরকে জানে বলে ঈশ্বরের বাক্য বলছে। আমরা যদি ঈশ্বর হইতে জাত ঈশ্বরকে জানি, তবে আমরা পরস্পর প্রেমে থাকতে হবে, পরস্পরকে প্রেম করতে হবে। প্রেম ঈশ্বর হইতে, মনুষ্য হইতে সৃষ্টি হয় না। তাই জন্য আমরা চেষ্টায় থাকব পরস্পর প্রেমে চলিতে, প্রেমে থাকতে। সুন্দরভাবে 10 পদে লিখিত আছে, আমরা ঈশ্বরকে প্রেম করি নাই, কিন্তু ঈশ্বর আমাদেরকে প্রেম করে তাহার একজাত পুত্র যীশু খ্রিস্টকে আমাদের জন্য বলিদান দিলেন। তিনি এত প্রেম আমাদের উপরে যখন দেখাচ্ছেন, আমরাও পরস্পর প্রেম করতে বাধ্য বলে আমরা 11 পদে দেখছি। আমরা পরস্পর প্রেম করতে বাধ্য হয়েছি, কেননা যদি আমরা 12 পদে দেখি, সুন্দরভাবে লিখিত আছে, ঈশ্বরকে কেউ কখনো দেখি নাই, কিন্তু যদি আমরা পরস্পর প্রেমে চলি, ঈশ্বর আমাদের মধ্যে আছেন, আর ঈশ্বরের প্রেম আমাদিগতে সিদ্ধ হয়। আমরা পরস্পর প্রেমে চলিব। ঈশ্বর নিশ্চয়ই আমাদের মধ্যে আছেন, তাহার প্রেম আমাদের হৃদয়ে, আমাদের জীবনে যেন সিদ্ধ হয়, কেননা তিনি আমাদেরকে নতুন আজ্ঞা দিয়েছেন। যোহান লিখিত সুসমাচার 13 অধ্যায় 34 পদে যদি আমরা দেখি, আমি এক নতুন আজ্ঞা দিতেছি, তোমরা পরস্পর প্রেম করো, আমি যেমন তোমাদিগকে প্রেম করেছি তেমনি তোমরা পরস্পর প্রেম করো। ঈশ্বরের আজ্ঞা আমরা পালন করতে হবে। আমরা যখন ঈশ্বরের সে আজ্ঞা পালন করিব, সকলে জানিবে যে আমরা ঈশ্বরের শিষ্য, প্রভু যীশু খ্রিস্টের শিষ্য। ঈশ্বর এইভাবে তাহার প্রেমে পরিপূর্ণ হতে, ঈশ্বরের প্রেমে পরস্পরকে প্রেম করতে, তাহার আজ্ঞা পালন করতে আমাদেরকে সাহায্য করুক। তাতে সকলে জানবে যে আমরা প্রভু যীশু খ্রিস্টের শিষ্য। তাহার শিষ্য হয়ে তার পথে চলতে, তাহার নাম গৌরব করতে ঈশ্বর আমাদেরকে সাহায্য করুন। ঈশ্বরের বাক্য আমাদের আধ্যাত্মিক বৃদ্ধির জন্য লাভদায়ক করুন। আমেন।